এনসিপিআই এর 3 মুসলিম সাংসদের চরম বিড়ম্বনা। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুর্শিদাবাদের 3 সাংসদ। এনসিপিআই চায় বিজেপি নেতৃত্বে এনডিএতে যেতে, কিন্তু আবু তাহেররা তারা বলছেন এনসিপিআইতে আছে, এনডিএতে নেই। আজও এনডিএর বৈঠকে নেই 3 সাংসদ। মাথায় ঘুরছে সংখ্যালঘু ভোট, মন চাইছে শাসকের সঙ্গে জোট। এনসিপিআইতে আছে, এনডিএতে নেই, নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আবু তাহের, খলিলুর রহমানরা। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তো আরো আমরা পিছিয়ে যাব। আজও এনডিএর বৈঠকে যোগ দেননি তারা। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেই হবে। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআই এর স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআই এর সঙ্গে থাকার সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, মানে তাদের দাবি অনুযায়ী তারা বলছেন তারাই আসল তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসেও তো সংখ্যালঘু বিধায়করা রয়েছেন। তাহলে সংখ্যালঘু বিধায়ক বলে আলাদা করে আবু তাহের, ইউসুফ পাঠান বা খলিলুর রহমানের আলাদা করে অসুবিধা হচ্ছে কেন? সাংসদ হওয়ার, সংখ্যালঘু সাংসদ হিসেবে তাদের অসুবিধা হওয়ার কারণটা কি? যদি সংখ্যালঘু বিধায়কদের কোনো অসুবিধা না হয়ে থাকে, কারণটা খুব স্পষ্ট। এক, বিধানসভার ভিতরে ঋতব্রত তৃণমূলের নেতৃত্বে যে শিবির, ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূলের শিবির, তার সঙ্গে বিজেপির কোনো প্রকাশ্য গা ঘষাঘষি নেই, কোনো মাখামাখি নেই। বরঞ্চ বিভিন্ন ইস্যুতে কিছু অন্তত, মানে তৃণমূল কংগ্রেসের ভার্সানেই বলছি, কালীঘাট তৃণমূলের ভার্সানেই বলছি, ছদ্ম বিরোধিতা অন্তত আছে। কিরকম? ওয়াকআউট আছে, আমরা দেখেছি এই বিধানসভা অধিবেশনে ওয়াকআউট হতে দেখেছি। সে যে বিধানসভা অধিবেশনে বাজেট পেশ হয়েছে, ওয়াকআউট করতে দেখেছি আমরা ঋতব্রত তৃণমূলের বেশ কিছু বিধায়কদেরকে। ওয়াকআউট করা নিয়ে যদিও মাঝখানে কিছুটা বোধহয় সংশয় তৈরি হয়েছিল, কে যাবেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষমেশ ওয়াকআউট হয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে তারা যে সব বিষয়ে একমত নন, এটা কালীঘাট তৃণমূলের ভার্সনে আবার বলছে, এটা ছদ্মভাবে হলো তারা দেখাতে পারছেন। যদিও কালীঘাট তৃণমূল মনে করছে এটা ছদ্ম বিরোধিতা, কিন্তু এই ছদ্ম বিরোধিতার অবকাশটুকুও তো সাংসদদের নেই। এনসিপিআই এ জয়েন করা, যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদদের নেই। ইউসুফ পাঠান, খলিলুর রহমান অথবা আবু তাহেরেরও নেই। তার কারণ তাদেরকে স্পষ্টতই এনসিপিআইতে জয়েন করলে, এনসিপিআই যেহেতু এনডিএর অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে বিজেপির সঙ্গে গিয়ে বসতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম প্রথম সারিটি আলো করে বসে আছেন, কাকলি ঘোষ দস্তিদার এনডিএর মিটিংয়ে একেবারে প্রথম সারি আলো করে বসে আছেন। এবার আবু তাহের, খলিলুর রহমান অথবা ইউসুফ পাঠানদের সমস্যাটা কোথায়? 61%-রও বেশি সংখ্যালঘু মানুষের বাস মুর্শিদাবাদ জেলায়। শেষ জনগণনা অনুযায়ী, যেটা সবে শুরু হয়েছে, সেটাতে কি আসবে আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ অনেকেই বলেন ডেমোগ্রাফি নাকি আরো চেঞ্জ হয়েছে। সেরকম একটা জেলা থেকে নির্বাচিত এরা স্পষ্টতই যে এই খারাপ বাজারেও তৃণমূল কংগ্রেসের 2024-এর নির্বাচিত 3 সাংসদ, তাদেরকে যে মাথায় রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক, মানে সে কালীঘাট তৃণমূলই বলি অথবা তৃণমূলের প্রতীকে জিতে এসে তৃণমূল ছেড়ে চলে যাওয়াদেরই বলি, যারা জিতেছেন তো সবাই এক প্রতীকে এবং একটাই কথা বলে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে ছেড়ে এরা নিজেদের এলাকায় যাবেন কি করে? যদি 2029-এ এদের আরেকবার নির্বাচিত হওয়ার সামান্যতম বাসনা থাকে, আচ্ছা ছেড়েই দাও 29 পর্যন্ত, সাংসদ হিসেবে নিজের এলাকায় যেতে হবে তো, সাংসদ তহবিলের কাজ করাতে হবে তো, সেই যাওয়াটুকুও সমস্যার হয়ে যাবে। তার কারণ এরা সবাই ভোট পেয়েছেন শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার জন্য। সেই উগ্র বিজেপি বিরোধিতার কথা বলে সেই টোকেনে ভোট পাওয়া তৃণমূলের 3 মুর্শিদাবাদের সাংসদ, সোজা কথায় নবাবের জেলার 3 নায়েব,
তারা এখন এই মুহূর্তে যদি সংসদে গিয়ে বসে থাকেন এনডিএর একেবারে প্রথম সারির আসনগুলো আলো করে, তাহলে নিজের এলাকার মানে নিজের নির্বাচনী ক্ষেত্রের যারা তাদেরকে যারা নির্বাচিত করেছেন সে নির্বাচকদের কাছে মানে সাধারণ মানুষের কাছে সোজা কথায় মুসলিমদের কাছে মুখ দেখাবেন কি করে? এই মুখ দেখানোর অস্বস্তিটাই এবং প্রকাশ্যে গা ঘষাঘষি করতে হওয়াটাই তাদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তারা খাচ্ছেন কিন্তু গিলতে পারছেন না, এনসিপিআই আছেন কিন্তু এনডিএতে যেতে পারছেন না। আবার কখনো বলছেন এনসিপিআই আছে এনডিএতে নেই, কখনো বলছেন এনডিএ তো নেই, এনসিপিআই তো না থাকলেই বোধহয় ভালো হয় যদি সেই এনসিপিআই এনডিএর সঙ্গে চলে যায়। ফলে এনসিপিআই এর ভিতরে যারা সেই মুহূর্তে ঢুকে পড়েছিলেন তৃণমূল থেকে দলে দলে নাম লিখিয়ে, তাদের মধ্যে অন্তত এই 3 জন মুসলিম সাংসদ যে ভালো নেই, তাদের মুখ এক কথা বললে মন অন্য কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে, এটা অন্তত স্পষ্ট।